ইউরোপিয়ান ক্লাসিকো। বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি সম্পূর্ণ ইউরোপীয় ফুটবলের এক বিশেষ কেন্দ্রবিন্দু। বায়ার্ন ও মাদ্রিদের ম্যাচ মানেই ভিন্ন নাটকীয়তা। ইতিহাসের পাতায় এই সকল নাটকীয়তার গল্পের সাথে আবারও 2024 সালে নতুন গল্প যুক্ত হতে যাচ্ছে। যে ইতিহাস গড়েছিল রোনালদো, রিবেরি ও রোবেনরা, এবার সে প্রজন্মের নায়ক হতে আসছে কেইন, ভিনি, রদ্রিগোরা। দীর্ঘ 6 বছর পর ইউরোপিয়ান ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ধৈর্যের খেলা দেখিয়ে বায়ার্নকে রুখে দিল। কাল রাতে মিউনিকের হোম গ্রাউন্ড আলিয়েন্জ অ্যারেনায় শুরুতে বায়ার্নের দাপটই বেশি ছিল। সে দাপটের মধ্যে 24 মিনিটে আকস্মিক গোল করে বসে ভিনিসিয়াস। বিরতির পর ম্যাচ যখন রিয়ালের নিয়ন্ত্রণে মনে হচ্ছিল, তখন 4 মিনিটের মধ্যে 2 গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে ও হ্যারি কেইন। এরপর বায়ার্ন যখন জয় নিয়ে ম্যাচ শেষ করার অপেক্ষায় ছিল, তখন ফের পাল্টা আঘাত আনে রিয়াল। পেনাল্টি থেকে নিজেদের ও দলের দ্বিতীয় গোল আদায় করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। এ সমতাতেই শেষ হয়েছে প্রথম লেগের লড়াই। ম্যাচে বায়ার্নের আগ্রাসন অনেক বেশি ছিল। রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ সেফ গেম খেলেছে। বায়ার্ন প্রথমে 1 গোল হজম করার পর তাদের আক্রমণ যেন কিছুটা নিয়ন্ত্রণে ছিল। বলতে গেলে খেলার কন্ট্রোলটা রিয়ালের হাতেই ছিল। দ্বিতীয় হাফেও হয়তো রিয়াল মাদ্রিদ চেয়েছিল বায়ার্নের মাঠ থেকে লিড নিয়ে ফিরতে, কিন্তু তুখেলের কাউন্টার অ্যাটাকিং ফুটবলকে যেন আটকাতে হিমশিম খাচ্ছিল মাদ্রিদ, যার ফলস্বরূপ 53 ও 57 মিনিটের গোলে লিড পেয়ে যায় তারা। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে বায়ার্ন। প্রথম লেগে নিজেদের মাঠে যে কোনো মূল্যে জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামে মিউনিখের ক্লাবটি সে পথে এগিয়েও গিয়েছিল, কিন্তু সফল হলো না। কারণ বিপক্ষ দল যে রিয়াল মাদ্রিদ, দ্য আনপ্রেডিক্টেবল। রিয়াল মাদ্রিদকে 1 গোলের লিডে পরাস্ত করাটা খুবই কঠিন। শুরু থেকেই মিউনিখের আক্রমণের মধ্যে মাদ্রিদের ট্যাকটিক্স একটু সুযোগ খুঁজছিল গোল করার। বিপক্ষ দলের একটু ভুল করার সুযোগই যেন কার্লো আনচেলত্তির মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যদি এবার কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স সেট হয়ে যায়, তাহলে গোলের সম্ভাবনা 90%। এই ম্যাচে আনচেলত্তি জয়ের ব্যাপারেও ততটা জোর দেননি। তা শেষের দিকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উঠিয়ে নেওয়া দেখলেই বোঝা যায়। ভিনি, রদ্রিগো ও বেলিংহামের এখন ফিট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য ম্যাচের শেষের দিকে তাদেরকে উঠিয়ে নিলেন এবং কাউন্টার অ্যাটাকের ডিফেন্সে জোর দিলেন। তবে 2-2 ড্র যেন দ্বিতীয় লেগে বায়ার্নের জন্য একটু কঠিন করে দিল। কারণ রিয়ালের বিপক্ষে লিড না নিয়ে বার্নাবুতে পা রাখাটা অনেক কঠিন। এটা বায়ার্নও জানেন, তুখেলও জানেন। দ্বিতীয় হাফের শেষের দিকে বায়ার্নের আক্রমণ ততটা প্রভাব বিস্তার করতে পারেনি যেমনটা প্রথম হাফের শুরুতে করেছিল। হয়তো কার্লো আনচেলত্তি কাউন্টার অ্যাটাক রুখে দেওয়ার ট্যাকটিক সেট করে ফেলতে পেরেছেন। সুতরাং দ্বিতীয় হাফে যদি ট্যাকটিক্যাল পরিবর্তন তুখেল না করেন, তাহলে বার্নাবুতে জয়ের সম্ভাবনা অনেক কমে যাবে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে উইক পয়েন্ট হলো লেফট ব্যাক। ফার্লান মেন্ডি কোনোভাবেই লেফট সাইডটা সামলে নিতে পারছে না। এই উইক জোনটা কাজে লাগানোটা বায়ার্নের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে রিয়াল মাদ্রিদের এই ধৈর্য নিয়ন্ত্রণ সবচেয়ে বড় হাতিয়ার। 3-4 লিড যদি বায়ার্ন না নিতে পারে, তাহলে মাদ্রিদের ধৈর্যের কাছে সব কাউন্টার অ্যাটাক ফিকে হয়ে যাবে। তো আপনার কি মনে হয়, কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।